বাংলাদেশের শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বানের পরে 40টি মুসলিম দেশ সৌদি আরব সহ এই শ্রমবাজার খুলে দিয়েছেন। আজকে 1.5 কোটি মানুষ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন। 15 লক্ষ কোটি টাকা রেমিটেন্স বাংলাদেশে আসে। বাংলাদেশের $1 গার্মেন্টস এক্সপোর্ট হতো না। এদেশের মানুষ জানতো না কাকে বলে, কাকে বলে কাকে বলে কন্টেন্ট ওয়ার হাউস, কাকে বলে বিশেষ অর্থনীতি জোন। এই সব যার হাত ধরে বাংলাদেশে এসেছে। আজকে 50 লক্ষ মেয়েরা গার্মেন্টস সেক্টরে চাকরি করেন। 1.5 লক্ষ কোটি টাকার অধিক রেমিটেন্স আমরা ফরেন এক্সচেঞ্জ আর্ন করি। এই সব কিছু যিনি স্রষ্টা, আধুনিক বাংলাদেশের স্থপতি, সে মহান রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 44তম শাহাদাত বার্ষিকীতে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব গিয়াসউদ্দিন চৌধুরী খোকন উপস্থিত। একটু আগে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করেছেন, আমার দীর্ঘদিনের সহযোদ্ধা, বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমরা একসাথে রাজপথ বিভিন্নভাবে খুব দুর্দিনে আমরা একসাথে ছিলাম, সেদিনও একসাথে আছি, আবার এখনো একসাথে আছি। আমরা কজন মানুষ সেদিন বেগম খালেদা জিয়াকে আমরাই একটা ঘর থেকে রাস্তায় নিয়ে এখানে আলাল আছেন, ভাষার আছেন। আজকে এই আলোচনা সভায় আমি দীর্ঘ বক্তব্য রাখবো না, কারণ আপনার অত্যন্ত দীর্ঘক্ষণ ধরে অনেকের বক্তব্য শুনেছেন, অনেক মূল্যবান বক্তব্য শুনেছেন। আমি শুধু একটি কথা বলতে চাই, এই বাংলাদেশের মানুষ জিয়া রহমানকে যদি না চিনে না জানে, তাহলে আমার ব্যর্থতা এই বাংলাদেশ জাতীয় দলের ব্যর্থতা। আমরা জিয়া রহমানকে কোনো মানুষের কাছে যেভাবে নিয়ে যাওয়ার কথা আমরা সেভাবে নিয়ে যেতে চাই। অনেকে বলেন একজন, আমি যুব দলের প্রেসিডেন্ট, আলাল সেক্রেটারি ছিলেন। 25তম রজত জয়ন্তী অনুষ্ঠানে বাংলাদেশের একজন বিখ্যাত মনীষীর লেখা উঠে গিয়েছিলাম সেই স্মরণিকা। উনি 2টি লাইন লিখেছেন, নিচে 2টি লাইন উনি লিখে দিলেন, বিএনপি যতদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নির্লোভ, নির্মোহ, দেশপ্রেম, সততা এবং তার এই দেশপ্রেমীটা যতদিন ধরে রাখতে পারবে ততদিন বিএনপির ভূমিকা করতে পারবে। আর এর থেকে যদি বিএনপি বিচ্ছিন্ন হয়, তাহলে বিএনপিকে বাঁচানোর জন্য অন্য কোনো বিকল্প রাখতে হবে। অতএব জিয়া রহমানকে আমরা, যে লোকটি এই দেশটি জন্ম দিয়েছেন, আমি সে কথাটি বলতে চাই। 1971 সাল 1970-এর নির্বাচনের পরে পাকিস্তানিরা যদি শেখ মুজিবকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দিত, তাহলে বাংলাদেশ সৃষ্টি হতো না, মুক্তিযুদ্ধ হতো। শেখ মুজিব বারবার আলোচনা করেছেন, বারবার বাংলাদেশের পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য শেষ পর্যন্ত যে প্রস্তাবটি শেখ মুজিব এবং পাকিস্তানের তরফ থেকে এসেছিল, সেটা হল পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ মুজিব, পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো, আর সেনাপ্রধান রাষ্ট্রপতি ইয়াহিয়া খান পাকিস্তানের রাষ্ট্রপতি হিসেবে থাকবে। এই আলোচনা যখন ভেঙে গেল, তখন আওয়ামী লীগ 25 তারিখ প্রেস দিলেন। আপনারা যদি পত্রিকাগুলো বাইর করেন, সাংবাদিকেরা দেখবেন 26 তারিখ এবং 27 তারিখ সারা বাংলাদেশে আওয়ামী লীগ হরতাল ডেকেছে। আরেকটি আছে তাজউদ্দিন সাহেব, যিনি 9 মাস এই মুক্তিযুদ্ধের সময়কালীন সরকার প্রধানমন্ত্রী ছিলেন। তার মেয়ে একটি বই লিখেছেন ঐতিহাসিক, সেই বইতে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় বিদেশের থেকে বই লিখেছেন। উনি লিখেছেন, আমার বাবা একটি ট্যাক্সোমিটার নিয়ে গেছিলেন, একটি মুক্তিযুদ্ধের প্রক্লামেশন লিখে বলেছেন যে বঙ্গবন্ধু আপনি এই স্বাধীনতার ঘোষণাটা দিয়ে যান, তাহলে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হবে, আমরা বাঁচতে পারবো। উনি জোর করে ধমক দিয়ে তাজউদ্দিনকে বলেছেন, আমাকে কি তোরা ফাঁসির কাছে ঝুলাতে চাস? উনি মুক্তিযুদ্ধের ঘোষণা দেন নাই। উনি ফিনফিনে পায়জামা পাঞ্জাবি পরে এবং ওনার পাইপ টাবাকুতে যে পাইপ উনি টানতে টানতে উনি ভোটটা বাড়িতে নিয়ে বসেছিলেন। তখন পাকিস্তান সেনাবাহিনী এসে মাকে দিয়ে দিল। আপনাদের সুস্পষ্ট খেয়াল আছে, 27 তারিখ দৈনিক পাকিস্তান, ইত্তেফাক, দৈনিক ডেইলি অবজারভার সমস্ত পত্রিকায় একটি ছবি আসলো
যে একদম ফিটফিটে পাজামা পাঞ্জাবি আর যে জুতার পালিশ, সেখানে চেহারা দেখা যায় উনি পায়ের উপরে পা তুলে করাচি বিমানবন্দরে পাইপ টানছেন। এই ছবিটি দেখে মনে হয় না ওনাকে গ্রেফতার করে দেবেন, আত্মসমর্পণ করছে। সেদিন 25 তারিখ 25শে মার্চ, কারণ আমরা তখন ছাত্র, ঢাকা শহরে পাক হানাদার বাহিনী সমগ্র বাংলাদেশে যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করেছেন, হাজার হাজার মানুষকে, সেদিন জাতীয় একটি দিক নির্দেশনা প্রস্তাব করেছে। সেদিন যারা বাংলাদেশের মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখালেন, তারা কোনো দিক নির্দেশনা দেন নাই। তাদের শীর্ষ নেতা আত্মসমর্পণ করেছেন, অন্য নেতারা আত্মসমর্পণ করেছেন। 25 তারিখ মধ্যরাত্রির পরে 26 তারিখ আসলো। বিপ্লব ময়দানের গ্রামের উপর দাঁড়িয়ে অষ্টমী বেঙ্গল রেজিমেন্টের সকল বাঙালি অফিসার সৈনিকদের নিয়ে জিয়াউর রহমান তার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল জামদুয়াকে হত্যা করে গ্রামের উপর দাঁড়িয়ে বললেন, রিভোল্ট, আমরা পাকিস্তানিদের সাথে বিদ্রোহ করলাম। এবং 27 তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। উনি রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন। তারপরের ইতিহাস হলো, উনি 2-3 দিন পরে একটি ছোট্ট চিরকুট পাঠিয়ে অষ্টম ডিভিশনে ওনার প্রিয় সহধর্মিনীর কাছে একটি চিরকুট পাঠালেন, যেভাবে পারো এখান থেকে পালিয়ে তোমার যে কোনো আত্মীয় স্বজনের বাসায় চলে যাও, ঢাকা যাও, দিনাজপুর যাও, যেখানে বেঁচে থাকলে দেখা হবে, আর নাহলে মাফ করবে। এই চিরকুটের পরে বেগম খালেদা অনেক কষ্ট করে ঢাকা আসলেন। উনি এই সিদ্ধেশ্বরে ওনার একজন আত্মীয়ের বাসায় আত্মগোপন করে রইলেন। কিন্তু 1971 সালে 22শে জুলাই পাক হানাদার বাহিনী বাড়িটি নির্ধারণ করে তাকে গ্রেফতার করে নিয়ে যান তারেক রহমান এবং আরাফাত রহমান খোকনকে। ক্যান্টনমেন্টে উনি বন্দী ছিলেন। বাংলাদেশের প্রথম যদি কোনো মহিলা মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি পেতে পারেন, তাহলে বেগম খালেদা জিয়া ছাড়া অন্য কেউ। উনি যদি তাহলে পাকিস্তান বাংলাদেশ যদি স্বাধীন না হতো, তাহলে ওনাকে ক্যান্টনমেন্টে থাকতে হতো। তাই আজকে আমরা বলতে চাই, আজকে শেখ হাসিনা বহুদিন ধরে বলেছেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস নাকি তাদের, এই পরিবার নাকি মুক্তিযুদ্ধের, তারা স্বাধীনতার চেতনার কথা বলতে বলতে সারা বাংলাদেশকে লুণ্ঠন করেছে। মুক্তিযুদ্ধের সাথে প্রথম যে লোকটি বেমানি করেছেন সেটা হলো শেখ মুজিব। শেখ মুজিব পাকিস্তান থেকে এসে তাজউদ্দিন শাহকে সরাই দিয়ে 12 তারিখে 12 জানুয়ারি উনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন। তাজউদ্দিন শাহকে অন্য জায়গায় পাঠিয়ে দিলেন। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.